नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো। আমি ভালোই আছি আর আমার পরিবারও সুস্থ আছে। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য এরকমই থাকতে পারি আমরা সবাই। আজকে হচ্ছে শনিবার আর এখন ঠিক 9:30 মতন বাজে। আজকে এত দেরি করে ঘুম থেকে ওঠার কারণ কি জানো? কাল রাত্রে বড় বাড়ি আসেনি, যেটা তোমাদেরকে বলেছিলাম যে কাল বড় বাড়ি আসেনি, নাইট ডিউটি করছে। তো সেখানে আমি ঘরে একা ছিলাম আর সকালবেলা রান্নাবান্না ছিল না। বর বাড়ি এলেই তো সকাল সকাল রান্নাবান্নাটা হয়। তো ও বাড়ি আসেনি যেহেতু সকাল সকাল কোনো রান্নাবান্নার ঝামেলা ছিল না। আর রান্নাবান্না না থাকলে না আমাকে কেউ ডাকে না ঘুম থেকে, আমি একটু বেলা পর্যন্ত ঘুমাই। এই স্বাধীনতাটা আমার আছে শ্বশুরবাড়িতে। এই দিক থেকে হয়তো অনেকটা ভাগ্য ভালো আমার। আর আমার শ্বশুরবাড়ির ভাগ্য সত্যি করেই অনেকটা ভালো, যেখানে হচ্ছে কেউ আমাকে কিছু বলে না, আমি নিজে স্বাধীনভাবে থাকতে পারি নিজের মতন করে। তো এই যে সকালবেলা উঠে আগে চুলটা একটু খুলে নিলাম, নিয়ে গেছিলাম ম্যাক্সের দরজাটা খুলতে। ওই ঘরেই শুই আমরা সবাই। তো আমি এসে এই ঘরে ফ্রেশ হচ্ছিলাম, তার মধ্যে একটা বাইরে থেকে বিড়াল এসেছিল। তো ওইটা দেখে না ম্যাক্স প্রচণ্ড চেল্লাচ্ছিল। ও একদমই বাইরের কুকুর বেড়াল সহ্য করতে পারে না। তো ও তো বেরিয়ে যেতে চায় লাফিয়ে লাফিয়ে, তো ও যদি বেরিয়ে যায় না আমি ধরতে পারবো না, সেই কারণে আমি ওকে একটু আটকিয়ে রেখেছিলাম। তো বিড়ালটা চলে যাওয়ার পরে তারপর আমি আবার ওকে খুলে দিলাম। বাইরে কুকুর বিড়ালকে মারি না, কখনোই মারি না। একটা আমার পশু পাখির ওপর অনেক বেশি মায়া আছে, তো আমি ওদেরকেও খেতে দিই, কিন্তু বাড়িরটাও তো আমার সন্তান। তো আমি ওকেও একটু আটকিয়ে রেখে দিয়েছিলাম। তো ওকে একটুখানি খুলে দিলাম, আদর করে দিলাম। ওর কিন্তু সকালবেলা খাওয়া হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে আগেই ওকে খেতে দিয়ে দিই, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। তো আরেকটু বেলা হয়ে গেলে ও আর খেতে চাইবে না। তো তারপরে বাসি নাইটি ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে কতগুলো জামা কাপড় নিয়ে ভেজাতে। এই হয়েছে এক জ্বালা, একদিন ছাড়া ছাড়াই এত এত জামা কাপড় না কাচতেই হয় আমাকে। তো এই জামা কাপড়গুলো এখন ভিজিয়ে রাখবো আর একটু পরে মানে প্রায় স্নান করার সময় এগুলোকে কাচবো। তার কারণ কি জানো তো? তার কারণ হচ্ছে আমার একদমই জামা কাপড় কাচার মানে ওই নোংরাগুলো থাকে না, সেগুলো তুলতে পারি না। তো যদি অনেকক্ষণ ভিজানো থাকে তো সেই ভিজানো থাকলে নোংরাগুলো এমনিই উঠে যায়, বেশি করে একটু সার্ফ দিয়ে যদি ভিজিয়ে রাখা যায়। তো আমি সেটাই করি। আমি অত জোরে জোরে আচার মেরে মেরে কাচতেই পারি না জামা কাপড়। ভিজিয়ে রাখার পর হালকা ধুপে নিই, জামা কাপড়গুলো ঠিক পরিষ্কার হয়ে যায়। কালকে আবার 31st নাইট, কারা কারা ফিস্ট করছো আমাকে কমেন্ট করে জানিও। আমি করছি না, আমি কোনো দিনই 31st নাইটে মানে এই যে বছরের শেষ দিন আর সামনের বছরের শুরুতে কখনোই আমার ফিস্টি করা হয়ে ওঠে না। এত বড় হয়েছি কখনোই না। আগে বাবা দিত না করতে, আর এখনও বর দিলেও আর এখন ভালো লাগে না। আগে আমার বাবা না খুব স্ট্রিক্ট ছিল, একদমই এরকম বাইরে এইরকম কিছু করতেই দিত না আমাকে। শুধু আমাকে না, আমরা দুই বোন, তো আমার বোনকেও দিত না। তো এখনও আর সেরকম ভালো লাগে না, মনে হয় যেন এই দিনটা ঘরেই আমি একটু বসেই থাকি বা ঘরে শুয়ে থাকি। সবাই যায় ফিস্ট করতে, আমার বর যাচ্ছে, দেওর যাচ্ছে, শ্বশুর যাচ্ছে, সবাই যাচ্ছে, কিন্তু আমি করি না। নিজের মতন ঘরে রান্না করি আর খেয়ে নিই। আর এখন তো আবার রান্না করতেই হয় আমার ম্যাক্সের জন্য। তো এই যে এখানে আমি ঘরের ওই কাজগুলোকে মিটিয়ে আর এখানে বসে পড়েছিলাম রান্না করব, তার যোগাযান্ত করতে। আজকে খুব বেশি রান্না করব না, তো ফুলকপিটা কাটছি, তার মানে ফুলকপিটার তরকারি এখানে করব আজকে। ওই যে বলি না প্রত্যেক দিন যে কি রান্না করব ভাবতে হয়। তো কালকে আপনি বলছিল কি রান্না করবি, আমি বললাম যা হোক এনে রাখো তো, বাজার থেকে আর ভালো লাগে না। আর আমি একদমই মাছ খেতে ভালোবাসি না, তাই জন্য প্রত্যেক দিন মাছ একদমই করবো না, আমি একদমই খেতে ভালোবাসি না আমি, আর করবও না মাছ। প্রত্যেক দিন ধরে একই জিনিস খেতে ভালো লাগে না। কিন্তু অনেক বেশি ডিম রান্না হয় আমাদের বাড়িতে, আমরা সবাই ডিম খেতে ভালোবাসি। তোমরা আজ আস্তে আস্তে আমার ভিডিওটা দেখা শুরু করছো, আমার সত্যি কথা এখানে খুব ভালো লাগছে। আমার ভিডিওতে এতদিন ছেলের সংখ্যা বেশি ছিল, যে আমার ভিডিওটা যে ওয়াচ হচ্ছে তার মেলের পার্সেন্টেজটা বেশি ছিল, এখন আস্তে আস্তে ফিমেলটা একটু বেশি হচ্ছে। এটার জন্য আমার অনেকটাই বেশি ভালো লাগছে। কেন এখনকার দিনে ডেলি ব্লগ কিন্তু মেয়েরাই দেখে, তো ছেলেরা অতটা দেখে না, সেটা আমি জানি। প্রত্যেকটা ডেলি ব্লগারের কমেন্টে আমি বুঝতে পারি সব মেয়ে মানে দিদি ভাইরা বোনেরা এরাই বেশিরভাগ ডেলি ব্লগ দেখে। তো এই দিক থেকে আমার একটু ভালো লাগছে যে মেয়ের পার্সেন্টেজটা বাড়ছে। এখনও পর্যন্ত 35% মেয়ের পার্সেন্টেজ আছে।
তো আশা করছি ওইটা একদিনকে অনেকটা বাড়বে। তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, হয়তো খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারবো আমি। আর যদি নাও পারি তাহলেও হাল ছাড়বো না, চেষ্টা কিন্তু অবশ্যই আমি চালিয়েই যাব। তো আজকে রান্নাবান্নার ভিডিওটা দিইনি, প্রত্যেক দিন রান্নার ভিডিও দিলে তো অনেকটা করে বড় হয়ে যাবে আর একঘেয়ে হয়ে যাবে। তো এখানে আমি রান্না কী কী করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ডিমের কষা করেছি, ডাল করেছি, আর করেছি এই ফুলকপির তরকারি, যেটা তোমাদেরকে দেখালাম তখন কাটছি। তো এই রান্নাটাই আজকে করেছি, খুব বেশি রান্না করিনি বললাম না। আর এই জায়গাটা কালো কালো দেখে ভেবো না নোংরা, জানো তো, ওই জায়গাটা হচ্ছে একটা ওই রকম কালো স্পট পড়ে গেছে, কেন জানি না আমি। ওটা যখন অ্যাসিড দিয়ে মোচা হয় তখনই কিন্তু কালো স্পটটা ওঠে, তার আগে কিন্তু এই কালো স্পটটা ওঠেই না। আর এইসব পরিষ্কার করার দায়িত্বে থাকে আমার শ্বশুর, আমি এইসব করি না একদমই। আর আমার ভয়ও লাগে অ্যাসিড দিয়ে যদি হাত ফাত পুড়ে যায়, আমার প্রচণ্ড ভয় লাগে এইসবে। তো আমার শ্বশুর যেদিনকে ছুটি থাকে কাজে, তো সেদিনকে করে দেয়। আর আমার শ্বশুর এখন এমন একটা কাজ করে না, ছুটিই পায় না বেচারা, তো সেক্ষেত্রে পরিষ্কার করা হয়ে উঠছে না। আর যখন ছুটি পায় করেই দেয়, সকাল সকাল কাজ ফাজ ওইগুলো পরিষ্কার করে দেয়। আর ওগুলো পরিষ্কার করলেও না অতটা পরিষ্কার হতে চায় না। তো এবারে ভেবেছিলাম যে যখন ঘরটা করব, মানে ঘরটা উঁচু করব, তো রান্নাঘরটাও তো করতে হবে, ওইটা ভাঙতে হবে। তাই ভেবেছি রান্না করা স্ল্যাবগুলোর মধ্যে টাইলস বসিয়ে দেবো, কেমন হয় তোমরা বলো। আর দেয়ালেও বসিয়ে দেবো, তাহলে দেয়ালটাও নোংরা হবে না, নোংরা লাগবে না। এই যে হলুদ তেল ছিটে এগুলো তো দেয়ালে পড়লে দেয়ালটা নোংরা হয়ে যায়, টাইলস বসালে সেটা মুছে নিলেই হয়ে যাবে। আজকে ব্লগটা দিতে কেন দেরি হচ্ছে জানো তো, আজকে হচ্ছে মানে শনিবারের ব্লগটা আমি রবিবার দিচ্ছি। আর রবিবার হচ্ছে আমি সকাল থেকে অনেক কাজ থাকে, এমনিতেই রবিবারে আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠি, সত্যি কথা 9টার আগে আমি ঘুম থেকে উঠেই না। তো রবিবারে আমার কাজ থাকে অনেক, সেই টিফিন করা, রান্না করা, তারপর অনেক কাজ থাকে, সেই কাজ করতে করতে সেই 2-2:30 বেজে যায়। তারপরে স্নান করে পুজো দিলাম, খেলাম, সব করে যেই একটু ঘুমালাম, বিকেলবেলা এসেছিলো বোন, মা, মাসি, মানে সবাই মিলে এসেছিলো বাড়িতে, আমার বাড়িতে। তো সবাই ছিল, কথাবার্তা হচ্ছিল, চা ফা করলাম, খাওয়া হলো। তো সবাইয়ের একটু মানে আড্ডার মধ্যে বসে পড়লে না আর হয়ে ওঠে না। আর আমার ব্লগটা এডিট করা হয়ে ওঠেনি আজকে, তো সেই কারণে আমার আজকে এতটা দেরি হয়ে গেছে ব্লগ দিতে। প্রথমে ভেবেছিলাম 2 দিনের ব্লগ একসাথে দেবো, তারপরে ভাবলাম যে 2 দিনের ব্লগ একসাথে দিলে অনেকটা বড় হয়ে যাবে। আর এত বড় ব্লগ আমার মনে হয় এখন আর কেউ দেখতে অতটা পছন্দ করে না। হ্যাঁ, পছন্দ করে যারা হচ্ছে বড় ইউটিউবার, তাদের 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিটের ব্লগ দেয় তারা, আমি দেখেছি। তো আমি তো এখনও সেরকম জায়গায় পৌঁছাইনি, তাই জন্য আমি এখন ছোটো ছোটো ব্লগই দিই। তো তোমরা যদি কখনো চাও আমার থেকে বড় ব্লগ, তো আমি দেবো। আর এইখানে এদিকে দেখো না, স্নান করে নিয়েছি, নিয়ে আমি এখানে তুলসী পাতা ছিঁড়ে নিচ্ছিলাম। তো আগে না আমি ঠাকুরকে খেতে দিতাম, মানে পুজো দিয়ে দিতাম, ঠাকুরকে প্রসাদ দিতাম, তার মধ্যে আমি কোনো তুলসী পাতা ইউজ করতাম না। তারপরে আমি মানে ইউটিউব থেকেই জেনেছি যে ঠাকুরকে তুলসী পাতা দিয়ে খাবার নিবেদন করতে হয়, তারপরেই ঠাকুর নাকি খায়। তো সেই কারণে আমার এখানে তুলসী গাছটা আছে। এই তুলসী গাছটা আমি পুজো দিই না, যেটা মন্দিরে আছে সেটাই পুজো দিই। আর তুলসী গাছের বীজ ছড়িয়ে না অনেকগুলো তুলসী গাছ হয়েছে, তো সেখান থেকে আমি একটু তুলসী পাতা তুলে রাখলাম। আর যেটা দেখলাম যে তুলসী পাতা কখনো বাসি হয় না, তো সেই কারণে একটু বেশি করে তুলসী পাতা আমি তুলে রাখলাম, যে প্রত্যেক দিন দেবো, আবার শেষ হয়ে গেলে দেবো। তো এই ইউটিউব থেকেও অনেক কিছু শেখা যায়, তাই না? শুধু যে আমরা ব্লগ দেখি তা না, অনেক কিছুই দেখি, এসে অনেক কিছুই শেখা যায় এই ইউটিউব থেকে। তো এরপর সন্ধেবেলা একটুখানি গিয়েছিলাম ফোনের দোকানে একটা ফোন দেখতে। একটা ফোন নিয়েছি, সেটা আমার জন্য না, অন্য একজনের জন্য। আর প্রত্যেক দিনের মতন বলি, আজকের ব্লগটা এতটাই। দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর কোথা থেকে দেখছো আমাকে জানিও। আর আমি আর আমার ম্যাক্স এখানে ঘুমিয়ে পড়ছি, তোমরাও ঘুমিয়ে পড়ো। চলো সবাইকে টাটা, গুড নাইট।